নামাজি মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহকে ভয় পায়, নামাজ পড়ে, রোজা রাখে, অনুযায়ী দান সৎকার করে, কারো ক্ষতি করে না, সত্য কথা বলে, নিজে ইমানের উপরে চলে, পরিবারকে পর্দা প্রশিতার সাথে চালায়, ছেলে সন্তানকে দিন শিখায়। আমরা তো মনে করি যে একজন মানুষ যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে ইমানের পথে চলে, তখন সে দুনিয়ার জন্য সময় বেশি দিতে পারে না, সে গরিব হয়ে যায়। আসলে বিষয়টা এরকম না। দুনিয়ার মধ্যে একজন মানুষের অনেক টাকা পয়সা আছে, অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে অনেক টাকা পয়সা কামায়, ইমানদার মুসলমান অনেক টাকা পয়সার মালিক, কিন্তু সে এই টাকা পয়সা ভালো কাজে ইনকাম করে নেয়, আয় করে নেয়, উপার্জনের পথ তার অবৈধ পথ। এই কিন্তু গরিব মানুষ, এই আসলে ধনী না। ধনী মানুষ হচ্ছে যে ব্যক্তি হালালভাবে কামাই করে, ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে চলে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীগণ বলো তোমরা গরিব মানুষকে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরিব মানুষ যার টাকা পয়সা নাই, লা দিনহার ওয়ালা দিরহাম, দিনার দিরহাম যার নাই, সে হচ্ছে গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, বরং গরিব হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়া থেকে অনেক টাকা পয়সা মালিক ছিল, দুনিয়ার মধ্য থেকে অনেক নামাজ পড়ছে, রোজা করছে, হজ পালন করছে, যাকাত দিছে, অনেক নেক আমল করছে, এগুলো সব দুনিয়া থেকে নেওয়া গেল। আখিরাতে যাওয়ার পর কিয়ামতের দিন যখন হিসাব শুরু হবে, হিসাবের সময় দেখা গেল ওই টাকা পয়সা অন্যায়ভাবে উপার্জন করেছিল, অবৈধভাবে উপার্জন করেছে, মানুষ থেকে কৌশলে মানুষকে ঠকাইছে। কিয়ামতের দিন তারা এসে বলবে, ওই ভাই, তুমি দুনিয়ায় আমার থেকে 10,000 টাকা মেরে দিয়েছ, তোমাকে আমার দিতে হয়েছিল, তুমি আমার থেকে নিয়েছো, জোর জবরদস্তি করে টাকা দাও। সেদিন টাকা কোত্থেকে দিবে? টাকা তো তার কাছে নাই। সেদিন ওই যে দুনিয়ার মধ্যে নামাজ পড়ছে পয়সাওয়ালা, এবার যে নেকি কামাইছে সেই নেকি 10,000 টাকার যে নেকি নিয়ে যাবে। আরেকজন এসে বলবে, দুনিয়ার মধ্যে আমি ছিলাম গরিব, আমার জমি তুমি 2% জোর করে নিয়ে গেছ, আজকে সেই টাকা দাও, জমি দাও। সে বলবে, জমি আমি কোত্থেকে দিব? তখন ওই বলবে, নেকি দাও, তো নেকি দেয়া দিবে। আরেকজন এসে, দুনিয়ার মধ্যে তুমি আমাকে অন্যায়ভাবে গালিগালাজ করেছিলে, তোমার অনেক শক্তি ছিল, দাও তুমি আমাকে, সেই গালি দিয়েছ, আমি কষ্ট পেয়েছি, আমি অপমানিত হয়েছি, অসম্মানিত হয়েছি, আমার জরিমানা দাও। সে বলবে, কিভাবে দেব জরিমানা? বলবে, তোমার কাছে নেকি আছে, তুমি অনেক টাকা কামাই করছো, নেকি দাও। সে নেকি নিয়ে যাবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে অনেক ইমানদার মুসলমান অন্যায়ভাবে অনেক টাকার মালিক হয়েছে, মানুষের অনেক ক্ষতি করেছে, বিভিন্নভাবে অবৈধভাবে মানুষকে কষ্ট দিয়েছে, মিথ্যা কথা বলেছে, মানুষকে অপবাদ দিয়েছে। কিয়ামতের দিন ওই যাদেরকে কষ্ট দিয়েছে তাদের জরিমানা দিবে, নেকি দিতে হবে, সেখানে কোনো টাকা পয়সা থাকবে না। দিতে দিতে এবার যখন সে খালি হয়ে যাবে, তখন দেখবে তার আমল নামায় কোনো নেকি নাই। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি হচ্ছে গরিব। নাউজুবিল্লাহ বলেন সবাই। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি যার টাকা নাই পয়সা নাই সে গরিব। আল্লাহ রাসূল বললেন, সে গরিব না, বরং দুনিয়ার মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা ঈমান আনবে, আবার অন্যায়ভাবে অনেক টাকা উপার্জন করবে, দুনিয়ার মধ্যে অনেক নেক আমল করে যাবে, আখিরাতে গিয়ে সবগুলো ওই তার কাছে যারা টাকা পয়সা পাবে
বিভিন্ন হক পাবে, হক দিতে দিতে নেকি দিতে সব খালি হয়ে সর্বশেষ পরিণতি হবে তাকে জাহান্নামে যাইতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হচ্ছে গরীব। আমরা তো মনে করি একজন মানুষ, নামাজি মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহকে ভয় পায়, নামাজ পড়ে, রোজা রাখে, অনুযায়ী দান সৎকার করে, কারো ক্ষতি করে না, সত্য কথা বলে, নিজে ইমানের উপরে চলে, পরিবারকে পর্দাপোশিতার সাথে চালায়, ছেলে সন্তানকে দিন শিখায়, অথচ মানুষটা গরিব। আমরা তো মনে করি সে আসলে গরিব। আসলে তো সে গরিব না, সে হচ্ছে অরিজিনাল ধনী। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ার জীবন কিন্তু জীবন না, এই দুনিয়ার জীবন কিন্তু আমাদের আসল জীবন না। এই দুনিয়া আজকে আমরা আছি, কালকে নাই। এই দুনিয়ায় আজকে আমি সকালে আছি, বিকালে নাই, রাত্রে আছি, আবার দুপুরে নাই। যখন তখন আমার বিদায় হয়ে যাইতে পারে। এখানে আমরা সবাই মুসাফির, হ্যাঁ হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এখানে আমরা সবাই মুসাফির, এখানে আমাদের আসল ঠিকানা না, আমাদের আসল ঠিকানা আখেরাত। এজন্য ভাইরা আমার, যাদের সামর্থ্য আছে, যাদের শক্তি আছে, শক্তি আর সামর্থ্যকে আমরা অন্যায় কাজে লাগাবো না। আল্লাহ তাআলা ঈমান নামের মহাদৌলত আমাদেরকে দান করেছেন। এবার এই দৌলত, এবার এই মহাসম্পদকে আমরা কাজে লাগাবো। আমরা ঈমানের উপরে চলবো, ঈমানের সাথে চলবো, আমলের সাথে চলবো, কারো কোনো ক্ষতি করব না। যতটুকু কামাই করব আখেরাত, ততটুকু যেন আমরা আখেরাত নিয়ে যাইতে পারি, ততটুকু যেন নিয়ে আমরা জান্নাতে বসতে পারি। ঠিক কিনা বলে?